যাব প্রবাসী সংবাদে। সৌদি আরবের রিয়াদে সোহাগ ওরফে হাতুড়ি সোহাগ নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রিয়াদ প্রশাসন। এর আগে মাইটিভিতে প্রকাশিত নিউজে দেখা যায়, এই সোহাগের সহযোগিতায় তার গ্রুপ মধ্যরাতে রিয়াদের হারা থেকে আব্দুর রহিম নামে একজন প্রবাসীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং তার সাথে থাকা অপর আরেক প্রবাসী ফয়সালকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে যায়। এছাড়াও সোহাগ রিয়াদের নাসিম এবং নাদিম তার ব্যক্তিগত গ্যাং দ্বারা নারী গৃহকর্মীদের দিয়ে অনৈতিক কাজ, ছিনতাই এবং অপহরণের মতো আইনবিরোধী এমন জঘন্য কাজের সাথে জড়িত ছিল, যার একাধিক তথ্য এবং ভিডিও ফুটেজ এসেছে মাইটিভির কাছে। রিয়াদের নাসিম সহ বেশ কয়েক থানায় চিহ্নিত এই অপরাধী সোহাগের নামে বেশ কয়েকটি মামলাও করেছেন অপহরণকৃত প্রবাসীরা। এদিকে সৌদি আরবের বিভিন্ন শহরে বাংলাদেশিদের এমন অপরাধের প্রবণতা দিন দিন বেড়ে যাওয়ায় চিহ্নিত বেশ কিছু স্থানে অভিযান পরিচালনা করেছেন সৌদি প্রশাসন। সৌদি প্রশাসনের পাশাপাশি রিয়াদ বাংলাদেশ দূতাবাসকেও এসব অপরাধী চক্রদের চিহ্নিত করে বাংলাদেশেও এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ প্রবাসীরা। কর্মক্লান্ত প্রবাসীরা বিদেশের মাটিতে নিজেদের প্রাণবন্ত এবং ইনস্ট্যান্ট বিনোদনের জন্য দেশটিতে অধিক জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রবাসীরা আয়োজন করেন নানা কাজের মাঝেও। প্রবাসে কাজের পাশাপাশি খেলাধুলার আয়োজন করে তাদের সব সময় উজ্জীবিত রাখতে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে এই আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার বিডিএফসি মালয়েশিয়া এবং এসএসএফ সিঙ্গাপুর প্রবাসীদের কুয়ালালামপুরে একটি জাতীয় স্টেডিয়ামে এই দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে গোলের দারুণ সূচনা করেন বিডিএফসি মালয়েশিয়া। 90 মিনিটের চমকে ৩-০ গোলে জয়ী হয় বিডিএফসি মালয়েশিয়া। এ সময় সাধারণ প্রবাসীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিডিএফসি মালয়েশিয়া এর সভাপতি আব্দুল মুবিন ভুঁইয়া। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আলী আসগর মিলন, সহসভাপতি রাফিজ রহমান রাসেল, সহসভাপতি সোহাগ, সহসভাপতি মিজান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, অধিনায়ক ইকবাল হোসেন সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ সহ উৎসুক দর্শক প্রবাসী বাংলাদেশিরা। যাব আন্তর্জাতিক সংবাদে।